বিসমিল্লাহির রহমানির রহিম। সিঙ্গার সরকারি কলেজ 2019-20 শিক্ষাবর্ষ দ্বাদশ শ্রেণী, অর্থাৎ ইতিমধ্যে যারা একাদশ থেকে দ্বাদশ শ্রেণীতে উন্নীত হয়েছে, ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, তোমাদের দ্বাদশ শ্রেণীর ক্লাস কার্যক্রম, অনলাইন ক্লাস কার্যক্রম আজ থেকে শুরু। ইতিমধ্যেই তোমরা কলেজ ফেসবুক পেজে এসে অনলাইন ক্লাস রুটিন পেয়েছ। দ্বিতীয় বর্ষের অথবা দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাস রুটিন অনুযায়ী আজকে বুধবার 11/11/2020 এই সময়ে ব্যবসা শিক্ষা শাখার দ্বাদশ শ্রেণীতে যারা উন্নীত হয়েছে তাদের অনলাইন ক্লাস কার্যক্রমে আজকের এই ক্লাস কার্যক্রম পরিচালনা করছি আমি মোহাম্মদ নুরুল হক, সহকারী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, সিঙ্গার সরকারি কলেজ। ব্যবসা শিক্ষা শাখার দ্বাদশ শ্রেণীর এই সেশনে যে বিষয়ের ক্লাস কার্যক্রম সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন যে দুটি পত্র, প্রথম পত্র ও দ্বিতীয় পত্র, তোমাদের বুধবারে এই সময়ে আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের উপর আমরা কি করব, ক্লাস কার্যক্রম কি করব, পরিচালনা করব। তোমরা প্রথম বর্ষে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে তোমাদের সিলেবাসের বা পাঠ্যক্রমের অর্ধেক পর্যন্ত যে অধ্যায়গুলো ছিল, এই অধ্যায়গুলা প্রথম বর্ষের বা একাদশ শ্রেণীর সিলেবাসের আলোকে আমরা শেষ করেছি। এখন থেকে দ্বাদশ শ্রেণীর সিলেবাস হিসাবে, পাঠ্যক্রম হিসেবে ক্লাস কার্যক্রম পরিচালিত হচ্ছে বা পরিচালিত হবে। এই হিসাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছ, তোমাদেরকে এই অনলাইন ক্লাস কার্যক্রমে সংযুক্ত হওয়ায় তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যালো? আচ্ছা, যা হোক, তোমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রমে দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম হিসাবে পরবর্তী যে অধ্যায়গুলা, অর্থাৎ আজকের আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায় বা 6 নং অধ্যায় থেকে আমরা আলোচনা করব। 6 নং অধ্যায়ের আলোচনার যে বিষয় বা অধ্যায়ের যে হেডিং বা শিরোনাম সেটা হচ্ছে প্রোডাক্ট ডিজাইন বা পণ্য ডিজাইন সম্পর্কিত। ফাহিম, এদিকে আসো তো। পণ্যের মানে ইয়েটা ঠিক আছে তো নাকি? এটা এমন ইয়েটা ও কি সংযুক্ত হচ্ছে? ও কি সংযুক্ত মানে ক্লাসে না? আচ্ছা, ঠিক আছে। পণ্য ডিজাইন তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও প্রথম পত্রের 6 নং অধ্যায়ের হেডিং বা শিরোনাম হচ্ছে পণ্য ডিজাইন বা প্রোডাক্ট ডিজাইন। আমরা এই প্রোডাক্ট ডিজাইন সম্পর্কিত অধ্যায়ের আলোচনার বিষয়গুলো হচ্ছে যেমন পণ্য ডিজাইন ধারণা, ডিজাইন বলতে কি বোঝায়, ডিজাইনের গুরুত্ব, উদ্দেশ্য, তারপর হচ্ছে ডিজাইনের ধরন, ডিজাইনের পর্যায়,
তারপরে হচ্ছে উত্তম ডিজাইনের বৈশিষ্ট্য, ডিজাইন নির্ধারণে প্রভাব বিস্তারকারী উপাদান, তারপরে বাংলাদেশের প্রেক্ষিতে পণ্য ডিজাইন। এমনতর আলোচনাগুলো নিয়ে হচ্ছে পণ্য ডিজাইন বা প্রোডাক্ট ডিজাইনের উপরে আলোচনা। যাও প্রথমত আসে ডিজাইন ধারণা বা ডিজাইন বলতে কি বোঝায়। প্রোডাক্ট ডিজাইন বা প্রোডাক্ট ডিজাইনের ধারণা বা প্রোডাক্ট ডিজাইন বলতে কি বোঝায়। ডিজাইন বলতে মূলত যেটা বোঝায় সেটা হচ্ছে যে আসলে পণ্য উৎপাদনের আগে একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠানকে উৎপাদন কার্যক্রম শুরু হওয়ার পূর্বেই কিন্তু পণ্যের ডিজাইন সম্পর্কিত বিষয়ে কি করতে হয়, নিশ্চিত হতে হয়। তাহলে ডিজাইন কার্যক্রম বিষয়টা আগে থেকেই নির্ধারিত বা সঠিক পরিকল্পনার মাধ্যমে সুনিশ্চিতভাবে পণ্যের ডিজাইন কি করতে হয়, নির্ধারণ করতে হয়। আর ডিজাইন মানে হচ্ছে যেটা আকৃতি, অবয়ব, আকার, আকৃতি, অবয়ব, গঠন, তারপরে বহিরাকৃতি, অলংকার, পণ্যের কি বলে ওজন, তাই না, এমনতর বিষয়গুলো নিয়ে একটা কি বলে যে পণ্যের যে আকৃতি দিতে গেলে যে পণ্যের অবয়ব গঠন, এমনতর জ্যামিতিক যে গঠন পণ্যের, এটি হচ্ছে মূলত পণ্যের ডিজাইন। একটি পণ্য ক্রেতা বা ভোক্তা একটি পণ্য ক্রয় করার সময় পণ্যের যে ক্রেতার দৃষ্টিতে যে বিষয়টা আসে সেটা মূলত একটা জ্যামিতিক গঠন। এই জ্যামিতিক গঠনের বিষয়গুলো কি হয়, জ্যামিতিক গঠন দিতে হয়, একটা জ্যামিতিক একটা গঠন দিতে হয়। অর্থাৎ গঠন দিতে গেলে এটার আকৃতিটা কেমন হবে, এটার অবয়ব কেমন হবে, এটার আকার কেমন হবে, এটার গঠন কেমন হবে, তারপর এটার ওজনটা কোন মাপের হবে, এমনতর বিষয়গুলোকে চিন্তা ভাবনা রেখেই কিন্তু পণ্যটাকে কি দিতে হয়, এটার একটা আকৃতি বা আকার কি দিতে হয়। এমন সংক্রান্ত ধারণা নিয়ে হচ্ছে পণ্যের ডিজাইন। তাহলে পণ্য ক্রেতা আকর্ষণ বা ক্রেতার আগ্রহ বা ক্রেতার আকর্ষণ এবং প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের জন্য পণ্যের কি করতে হয়, ডিজাইন করতে হয়। আবার ক্রেতার আকর্ষণ বলতে যেটা বুঝি, আসলে আমরা একটি যে কোনো পণ্য ক্রয় করাকালীন সময় আমরা যেটা আমাদের দৃষ্টিতে নান্দনিক, যেটা দৃষ্টিতে মুলায়ম, যেটা দৃষ্টি আকর্ষণ করে, আমাদের দৃষ্টিতে পড়ে, বা এমন একটি পণ্যের দিকে এমন আকার আকৃতি, অবয়ব, গঠন বা এমনতর বিষয়গুলার আমাদের ভিতরে পণ্য ক্রয়ের ক্ষেত্রে আমাদের পছন্দের বিষয়টাকে প্রতিষ্ঠিত করে কিন্তু একটা জিনিসকে আমরা কি করি, ক্রয় করার জন্য কি করি, হাত বাড়াই বা এটার জন্য আমরা কি করি, আগ্রহ প্রকাশ করি। যেটা আমাদের দৃষ্টিতে নান্দনিক, যেটা আমাদের দৃষ্টিতে সুন্দর হিসেবে ধরা পড়ে বা যেটা আমাকে দৃষ্টির মাধ্যমে যেটা আকর্ষিত হয়, তাহলে এই আকর্ষণের বিষয়টার বিবেচনার বিষয়গুলো আসলে মানুষ একটা পণ্যকে রূপ দিতে, একটা পণ্য আসলে এটা একটা রূপ দিতে হয়। এটা মূলত যে সমস্যার সমাধান করে পণ্য বৈশিষ্ট্যের গুণাবলী বিষয়টাও পণ্য ডিজাইনের সাথে সম্পর্কিত। তবুও ডিজাইনের সাথে সম্পর্কিত হলে একটা ক্রেতার আকর্ষণের জন্য এটা প্রথমে যে জ্যামিতিক গঠনের বিষয়গুলো, যে আকার, আকৃতি, অবয়ব, গঠন, তারপরে প্যাটার্ন, তারপরে কি বলে যে এটার ওজন, এমনতর বিষয়গুলোকে বিবেচনা করেই কিন্তু এটাকে কি দিতে হয়, গঠন দিতে হয় বা এটার কি আকৃতি দিতে হয়। আর এই সংক্রান্ত সার্বিক ধারণাটাই হচ্ছে পণ্যের ডিজাইন। এই সংক্রান্ত সার্বিক ধারণাকে বলা হয় পণ্যের ডিজাইন। আর এই ডিজাইন করা হয়, ডিজাইন কিন্তু ক্রেতা আকর্ষণ এবং পণ্য প্রতিযোগিতামূলক সুবিধা অর্জনের দৃষ্টিকোণ থেকে কিন্তু পণ্যের ডিজাইন কি করা হয়, কার্যক্রম কি করা হয়, পরিচালনা করা হয়। আর একটি হচ্ছে পণ্যের যে মেকানিক্যাল দিক বা পণ্যের যে কারিগরি নির্মাণের দিক অথবা ট্রেডমার্ক, এগুলা কিন্তু পণ্যের ডিজাইনের বহির্ভূত। কিন্তু পণ্যের কারিগরি বিভাগ কিন্তু পণ্যের কি করে থাকে, ডিজাইন সম্পর্কিত কি করে থাকে, ডিজাইন সম্পর্কিত কার্যক্রম কি করে থাকে, পরিচালনা করে থাকে বা ডিজাইন সংক্রান্ত সিদ্ধান্ত কি করে থাকে, গ্রহণ করে থাকে। এই হচ্ছে পণ্যের ডিজাইন সম্পর্কিত আলোচনা বা ডিজাইন বলতে কি বোঝায় বা ডিজাইনের প্রাথমিক ধারণা। তাহলে ডিজাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে
আজকের আলোচনাতে আমরা এই পর্যায়ে যে আলোচনা করলাম সেটা হচ্ছে পণ্যের ডিজাইনের উপরে ধারণা বা বলতে কি বোঝায়। দ্বিতীয় যে আলোচনা সেটা হচ্ছে পণ্য ডিজাইনের গুরুত্ব। পণ্য ডিজাইনের গুরুত্ব আসলে কি বলে যে ক্রেতা আকর্ষণ অথবা প্রতিযোগিতামূলক সুবিধা, এছাড়াও আরো অনেকগুলি দিক আছে যেগুলা পণ্য ডিজাইনের ক্ষেত্রে কি করে থাকে, গুরুত্ব বহন করে থাকে। নানাবিধ গুরুত্ব পণ্য ডিজাইনের। এমনতর দৃষ্টিকোণ থেকে পণ্য ডিজাইনের যে গুরুত্বের যে দিকগুলো আমরা এখন সেগুলো নিয়ে আলোচনা করব। পণ্য ডিজাইনের গুরুত্বের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে যেমন ক্রেতা বা ভোক্তা আকর্ষণ সৃষ্টি, তারপরে হচ্ছে ব্যয় হ্রাস করা, তারপরে হচ্ছে ক্রেতার রুচির পরিবর্তনের দৃষ্টিকোণ থেকে, তারপরে প্রযুক্তিগত পরিবর্তনের দৃষ্টিকোণ থেকে প্রযুক্তিগত পরিবর্তন, তারপরে হচ্ছে প্রতিযোগিতা মোকাবেলা, তারপর হচ্ছে আনুগত্য ক্রেতাদেরকে ধরে রাখা, তারপর হচ্ছে উপযোগ সৃষ্টি বা নতুন উপযোগ সৃষ্টি, বৈচিত্র্যতা বৃদ্ধি, সুনাম রক্ষা করা বা অক্ষুণ্ণ রাখা, তারপরে হচ্ছে সুনাম অক্ষুণ্ণ রাখা, তারপরে হচ্ছে পণ্যের জীবন চক্রে কি করা, মোকাবেলা করা, পণ্যের জীবন চক্রে মোকাবেলা করা, তারপরে হচ্ছে ব্যবসার অস্তিত্ব, তারপরে কি বলে যে সম্পদের ব্যবহার এমনতর দৃষ্টিকোণ থেকে বহুবিধ দৃষ্টিকোণ থেকে ডিজাইনের কি করা যায়, গুরুত্ব কি করা যায়, উপলব্ধি করা যায়। তাহলে প্রথম যে বিষয়টা পণ্য ডিজাইনের গুরুত্বের আলোচনা সেটা হচ্ছে আকর্ষণ। আমরা পূর্বেই যে পণ্য ডিজাইনের যে ধারণা সংক্রান্ত আলোচনা আমরা বলেছি যে আমরা কোন একটি পণ্য ক্রয় করাকালীন সময় যেটা আমাদের দৃষ্টিতে নান্দনিক, যেটা সুন্দর আকৃতি হিসেবে আমাদের পছন্দের মধ্যে আওতার মধ্যে আসে, এমন কোনো কিছুকে আমরা কি করি, ক্রয় করার জন্য কি করি, আগ্রহ প্রকাশ করি। সে কারণে এমন একটা আকৃতি, এমন একটা অবয়ব, এমন একটা গঠন দিতে হবে যেটা আমাদের দৃষ্টিকে কি করে, আকর্ষিত করে। ক্রেতার দৃষ্টিকে মানে বাজারজাতকারী বা প্রতিষ্ঠান অত্যন্ত সুচিন্তিত ভাবে ক্রেতার পছন্দের দিক বিবেচনা করে এবং পণ্য যে ক্রেতা শ্রেণী বা যে ভোক্তা শ্রেণী তাদের যেই মানে এ1 স্টেজ অথবা তাদের মূল্যবোধ এবং তাদের যেই এই সচেতনতা, এমন বিষয়গুলোকে অর্থাৎ ডেমোগ্রাফিক ফ্যাক্টরস এর বিষয়গুলোকে বিবেচনা করেই অত্যন্ত সতর্কতার সাথে কি করতে হয়, পণ্যের কি দিতে হয়, আকৃতি বা অবয়ব গঠন প্যাটার্ন এগুলা কি করতে দিতে হয়। রংটা কিন্তু পণ্য ডিজাইনের একটা গুরুত্বপূর্ণ দিক, যেটা তাহলে এমনতর বিষয়গুলোকে বিবেচনা করলেই কিন্তু এটা কি করে ক্রেতাকে কি করতে, আকর্ষণ করতে সক্ষম হয়। তাহলে ক্রেতা আকর্ষণ সৃষ্টি এটা কিন্তু পণ্য বৈশিষ্ট্যের একটি গুরুত্বপূর্ণ দিক এবং পণ্য বৈশিষ্ট্যের গুরুত্বের আলোচনা এটা কিন্তু ক্রেতা আকর্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপরে যেটা সেটা হচ্ছে ক্রেতা আকর্ষণ ব্যয় একটি পণ্যের যে আকার আকৃতি অবয়বের উপর নির্ভর করে পণ্য কি বলে উৎপাদন পদ্ধতির মধ্যে কি আসে, পরিবর্তন আসে। উৎপাদন পদ্ধতির মধ্যে পরিবর্তন আসলে সেখানে একটি উত্তম বা ভালো মানে উৎপাদন পদ্ধতি কিন্তু প্রতিষ্ঠানের কি বলে যে সম্পদের অপচয় এবং ব্যয় কি করে থাকে, হ্রাস করে থাকে। তাহলে অপচয় এবং ব্যয় হ্রাস করলে সেটা কিন্তু প্রতিষ্ঠানের উৎপাদনশীলতাকে কি করে, বৃদ্ধি করে। তাহলে সেটা প্রতিষ্ঠানের জন্য মঙ্গলজনক। তাহলে ব্যয় হ্রাস করার মাধ্যমে মানে ডিজাইন কি করে থাকে, গুরুত্ব বহন করে থাকে। তারপরে হচ্ছে ক্রেতার রুচির পরিবর্তন। একটি পণ্য প্রথমত ক্রেতা যে অবয়ব, যে গঠন, যে আকৃতিতে ব্যবহার করে বা যে আকৃতির প্রতি আকর্ষণ হয়ে ক্রেতা যেটা ক্রয় করে, দীর্ঘদিন ধরে ওই পণ্য ব্যবহার করার ফলে ওই পণ্যের প্রতি আগ্রহের প্রতি বা পছন্দের প্রতি একটা একঘেয়েমি এসে যায়। সেই কারণে সময় সময় পণ্যের ডিজাইনের মধ্যে ক্রেতার রুচির পরিবর্তন অথবা ক্রেতার বিভিন্ন কারণে ক্রেতার আয়ের মাত্রা বেড়ে যাওয়া, তার অর্থনৈতিক অবস্থার পরিবর্তন অথবা তার মানে স্টেজের পরিবর্তন অথবা আমার অন্য কোনো বহুমাত্রিক বিভিন্ন যে বিষয় আছে এগুলার দৃষ্টিকোণ থেকে তার রুচির কি করতে পারে, পরিবর্তন
করতে পারে। আর পরিবর্তনশীল অবস্থার সাথে সামঞ্জস্য রেখে অথবা একই পণ্য, একই আকৃতির পণ্য বা একই কার্যক্ষমতার পণ্য, বৈশিষ্ট্যের পণ্য ব্যবহার করার ফলে সেটার প্রতি একঘেয়েমি এসে যায়। চাই তো সময় সাপেক্ষে মানে ক্রেতার আগ্রহের বিষয়, ক্রেতার মনোজগতের যেই পণ্য সম্পর্কিত যে বিষয়, এমন তোর চিন্তা ভাবনা রেখেই সময় সময় পণ্যের ক্রেতার রুচির পরিবর্তনের কথা বিবেচনা করে পণ্যের ডিজাইনের মধ্যে কি আনতে হয়, পরিবর্তন আনতে হয়। তাহলে সেটা গেল ক্রেতার রুচির পরিবর্তন। আরেকটি হচ্ছে প্রযুক্তিগত পরিবর্তন। প্রযুক্তিগত পরিবর্তন সময়ের সাথে প্রযুক্তির অভাবনীয় উৎকর্ষতায় পণ্যের কার্যক্ষমতা বা পণ্য বৈশিষ্ট্যের মূল বৈশিষ্ট্যের যে দিকগুলা, এগুলোর মধ্যে কি আসে, পরিবর্তন আসে। একটি পণ্য প্রথমত সমস্যা সমাধানের যে দিকগুলাকে নিয়ে এটার আসে এবং এটাকে ওই দিকগুলা ওই সমস্যা সমাধানের সাথে রিলেটেড বিষয়গুলাকে সমাধানের জন্য এই পণ্যকে যে আকৃতি দিয়ে এটাকে মানে উৎপাদন করা হয়, পরবর্তী পর্যায়ে প্রযুক্তিগত উৎকর্ষতায় অথবা বিজ্ঞানের নবনব যে পদার্থবিদ্যার বা বায়োটেকনিক, এমন তো কি বলে যে মানে মানে ম্যাটেরিয়াল সায়েন্স, যেটা এমনতর চর্চার ফলে যে পণ্যের কার্যক্ষমতা, একটি পণ্যের কার্যক্ষমতা বা পণ্য বৈশিষ্ট্যের বিভিন্ন বিষয়গুলোকে সমস্যা সমাধানের সাথে সামঞ্জস্য রেখে প্রযুক্তির সংযোগ ঘটিয়ে নবতর মানে কি সমস্যা সমাধানের যে বৈশিষ্ট্য সংযোজন করা হয়, এতে করে পণ্যের পণ্য যে ডিজাইনের মধ্যেও কি আসে, পরিবর্তন আসে। এবং আমরা অহরহ এই সমস্ত বিষয়গুলা বিভিন্ন আমরা ব্যবহার্য সকল রকমের পণ্য সামগ্রীর মধ্যে আমরা এই সমস্ত বিষয় কি করতে পাই, পরিবর্তন কি করতে পারি, লক্ষ্য করতে, পণ্য ডিজাইনের পরিবর্তন কি করতে পারি, লক্ষ্য করতে পারি। তাহলে এটা গেল ভোক্তার বা ক্রেতার রুচির প্রযুক্তিগত পরিবর্তন বা প্রযুক্তিগত উৎকর্ষতা থেকে পণ্য ডিজাইনের গুরুত্ব। তারপর হচ্ছে প্রতিযোগিতা মোকাবেলা। একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠান তার সমপর্যায়ের বা তার থেকে মানে উচ্চমানের অথবা তার নিম্নপর্যায়ের বাজারের অংশ যারা দখল করে আছে, তারা প্রত্যেকে কিন্তু কোম্পানির প্রতিযোগী। তাহলে প্রস্তাবিত প্রতিষ্ঠানের মানে উৎপাদিত পণ্যের ডিজাইন যদি প্রতিযোগী পণ্যের ডিজাইন থেকে ভালো মানের হয় বা অধিক মাত্রা গ্রহণযোগ্যতা বা আকর্ষণ করতে সৃষ্টি হয়, না হলে কিন্তু প্রতিষ্ঠান পণ্য ডিজাইনের কারণে তার বাজার কি হতে পারে, বিপন্ন হতে পারে। তাহলে প্রতিযোগিতা মোকাবেলা করতে গেলেও তাকে পণ্যের ভালো কি করতে হয়, ডিজাইন দিতে হয়। এ হচ্ছে প্রতিযোগিতা মোকাবেলা। তারপরে হচ্ছে আনুগত্য ক্রেতাদেরকে কি করা, ধরে রাখা। ক্রেতারা আমরা আগেও বলেছি যে রুচির পরিবর্তন, ক্রেতার রুচি প্রতিনিয়ত পরিবর্তনশীল। আবার দেখা যাচ্ছে যে কিছু ক্রেতা কোনো পণ্যের বা কোনো ব্র্যান্ডের প্রতি বিশেষ কি থাকে, আগ্রহ থাকে, বা ওই পণ্য দীর্ঘদিন ধরে ব্যবহার করার ফলে ওই পণ্যের কি বলে যে পণ্য বৈশিষ্ট্য বা কি বলে যে এই পণ্যের সাথে জড়িত তার যে সুযোগ সুবিধা বা এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে পণ্যের বিষয়ে তার একটা আলাদা ওই ব্র্যান্ডের প্রতি, ওই ব্র্যান্ড নামে আরো যে সমস্ত পণ্য আসে ওই পণ্যের প্রতি তার একটা বিশেষ কি থাকে, আগ্রহ থাকে। কিন্তু আবার ওই পণ্য, ওই ব্র্যান্ডের পণ্য দীর্ঘদিন ব্যবহার করার ফলে ওই ব্র্যান্ডের প্রতিযোগী পর্যায়ে যে সমস্ত প্রতিষ্ঠান আরো নতুন নতুন ব্র্যান্ড নিয়ে বাজারে আসে, তাহলে সে যে ব্র্যান্ড নিয়ে অভ্যস্ত আছে, হয়তো সেখানে ক্রেতা এই ব্র্যান্ড থেকে বর্তমান যে তার মতামত বা তার মানসিকতা যে ব্র্যান্ডের প্রতি আস্থাশীল, সে আস্থার মধ্যে কি ধরতে পারে, চির ধরতে পারে। কেন ভোক্তা পণ্য ব্যবহার করে পণ্য বৈশিষ্ট্যের দিক থেকে, পণ্যের প্রেশনের দিক থেকে, পণ্যের ডিজাইনের দিক থেকে, পণ্যের প্যাডের দিক থেকে আরো পণ্য বৈশিষ্ট্যের যে সমস্ত বিষয়গুলো আছে এগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ বিষয় যদি অন্য কোনো ব্র্যান্ডের মধ্যে ক্রেতা অধিক মাত্রায় বা ক্রেতাকে ওইভাবে আগ্রহ করতে সক্ষম হয়, তাহলে ক্রেতা তার মতামত প্রতিষ্ঠিত ব্র্যান্ড থেকে তার মতামত অন্য কোনো ব্র্যান্ডের প্রতি কি হইতে পারে, ঝুঁকে যেতে পারে। আর এই বিষয়টাকে খেয়াল রেখেই কি করতে হয়, এই আনুগত্যশীল ব্র্যান্ড ক্রেতা যারা আছে তাদেরকে ধরে রাখার জন্য পণ্যের ডিজাইনের বিষয়ে ওই শ্রেণীর ক্রেতাদেরকে তাদের আগ্রহের বিষয়ের কথা বিবেচনা করে অথবা তাদের অবস্থার পরিবর্তনশীল বিষয়ের কথা বিবেচনা করে অথবা প্রতিযোগীর
কোম্পানি বা প্রতিষ্ঠানের ডিজাইন পরিবর্তনের কথা বিবেচনা করে ক্রেতাদের আনুগত্যকে ধরে রাখা, ক্রেতার আগ্রহকে ধরে রাখা, ক্রেতার আকর্ষণকে ধরে রাখার প্রেক্ষাপটে কি করতে হয়, সময় সময় পণ্যের ডিজাইনের মধ্যে কি করতে হয়, পরিবর্তন আনতে হয়। সেজন্য হচ্ছে ক্রেতার আনুগত্য ধরে রাখা। তারপরে হচ্ছে নতুন উপযোগ সৃষ্টি। নতুন উপযোগ সৃষ্টি বলতে বোঝায় যে একটি পণ্য, যে প্রথমত আমরা আগে বলেছি যে টেকনোলজিক্যাল অবসেন্সি বা প্রযুক্তিগত পরিবর্তন, পণ্যের অচলায়তন আসে, বা পণ্য বৈশিষ্ট্যের পূর্ণ বৈশিষ্ট্য বা পণ্যের মূল কার্যক্ষমতার দিক থেকে পণ্যের মধ্যে কি আসে, পরিবর্তন আসে। অথবা একটি পণ্য আরো কি কি আঙ্গিকতা এটা ক্রেতা মূল সমস্যা বা সমাধান, মূল সমস্যা কি করতে পারে, সমাধান করতে পারে। অথবা ক্রেতার এটা পারচেজিং যে প্র্যাকটিস, যে ক্রেতার ক্রয় বৈশিষ্ট্য, কি বলে যে ব্যক্তিগত পর্যায়ে অথবা তার কি বলে যে আর্থিক অবস্থার দৃষ্টিকোণ থেকে এমনতর প্রেক্ষাপটে পণ্য বৈশিষ্ট্যের মধ্যে বিভিন্ন ধরনের কি আসে, পরিবর্তন, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে হয়। তাহলে এমনতর বৈশিষ্ট্যের দৃষ্টিকোণ থেকে মানে একটা পণ্য বিভিন্ন উপযোগিতা এটা পূরণ করার যে বিষয়, এমনতর দৃষ্টিকোণ থেকে এই মানে চিন্তা ভাবনা করতে হয়। এবং এই সমস্ত চিন্তা ভাবনার আলোকে কিন্তু নতুন নতুন আঙ্গিকে পণ্যকে কি দিতে হয়, ডিজাইন বা কি দিতে হয়, রূপ দিতে হয়। যেমন আমরা যে ব্যবহৃত যে কি বলে যে গায়ের সাবান, সেটা হচ্ছে ফ্যামিলি ব্র্যান্ড আছে, অথবা ইন্ডিভিজুয়াল ইউজ আছে, ওয়ান টাইম ইউজ আছে। ওয়ান টাইম ইউজের আকৃতি একরকম হয়, যেটা ফ্যামিলি ব্র্যান্ড দীর্ঘ সময় ব্যবহার, সেটার আকৃতি একরকম হয়, তাই না? এরকম বিভিন্ন যে বহুমাত্রিক যে বিষয়, যে কি বলে নতুন উপযোগ সৃষ্টি, অথবা একটা পণ্যকে আরো বিভিন্ন আঙ্গিকে, যেমন আমরা যে সেভলন অথবা যে কি এই সমস্ত আইটেম গুলো দেখতে পাই কি বিভিন্ন প্রয়োজনে সমস্যা, একই সমস্যার সমাধান হলো বিভিন্ন সমাধানের আঙ্গিকতাকে বিবেচনা করে আমরা এগুলার উপযোগিতা কি করতে পারি, সৃষ্টি করতে পারি। তারপর হচ্ছে বৈচিত্র্যতা বৃদ্ধি। বৈচিত্র্যতা বৃদ্ধি বলতে একটি পণ্য যে বিভিন্ন আঙ্গিকের, বিভিন্ন মাপের, বিভিন্ন ওজনের, বিভিন্ন রঙের, তাই না? যে আমরা বলছি ক্রেতার সামর্থ্য, ক্রেতার বৈশিষ্ট্য, ক্রেতার আয় বা ব্যবহারিক দৃষ্টিকোণ, এমনতর বিষয়কে বিবেচনা করে বিভিন্ন মানে একই সমস্যা, একই ব্র্যান্ড কিন্তু বিভিন্ন আঙ্গিকে এটাকে কি করা হয়, প্রোডাকশন বা উৎপাদন করতে গিয়ে এটাকে কি করতে হয়, ডিজাইন দিতে হয়। যেমন টিভির ক্ষেত্রে দেখি কোনোটা 17 ইঞ্চি, কোনটা 19 ইঞ্চি, কোনটা 21 ইঞ্চি, প্রত্যেকটাই কিন্তু একই কাজ, কিন্তু আবার ক্রেতার রুচি, সামর্থ্য এবং পণ্যের যে অবয়ব গঠন, এমনতর দৃষ্টিকোণ থেকে কিন্তু সব রকম পণ্যের বেলায় কিন্তু এই সমস্ত বৈচিত্র্যতা কি করা হয়, সৃষ্টি করা হয়। বা কানেকশন ত্রুটিজনিত, টেকনিক্যাল ত্রুটিজনিত কারণে মাঝে মাঝে মানে লেকচার বিঘ্নিত হয়, ডেলিভারি বিঘ্নিত হয়, লেকচার ডেলিভারি বিঘ্নিত হয়। যাই হোক, আমরা পণ্য ডিজাইনের গুরুত্ব আলোচনা করতেছিলাম, এবং পণ্য ডিজাইনের গুরুত্ব আলোচনার ধারাবাহিকতায় আমরা যেখানে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে পণ্য ডিজাইনের বৈচিত্র্যতা, গুরুত্ব বিষয়ক আলোচনার বৈচিত্র্যতা। তারপরে হচ্ছে সুনাম অক্ষুণ্ণ। সুনাম, একটি প্রতিষ্ঠানের জন্য সুনাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটি প্রতিষ্ঠান তার পূর্ব থেকে পরিচালিত যে কার্যক্রম, এই কার্যক্রমের মাধ্যমে যে সময় ধরে মানে ক্রেতার মধ্যে যে আস্থা অর্জন করে, ক্রেতার যে বিশ্বাস অর্জন করে, সেটাকে ধরে রাখা প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা প্রতিষ্ঠানের অর্জিত সুনামকে কি রাখতে হয়, অক্ষুণ্ণ রাখতে হয়। এবং অর্জিত সুনামকে অক্ষুণ্ণ রাখতে গিয়ে একটি প্রতিষ্ঠানের যে পরিচালিত যে সমস্ত কার্যক্রম, তার মধ্যে পণ্য ডিজাইন একটি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা আগে বলেছি যে ক্রেতা বা ভোক্তারা নিয়মিত ভাবে যে সমস্ত পণ্য ব্যবহার করে আসতেছে, এবারে সময়ের প্রেক্ষাপটে মানে যেই ডিজাইন তার কাছে, প্রথমত সে যে আগ্রহণীয় যে আকৃতির পণ্য, যে ডিজাইনের পণ্য ক্রয় করে, সময়ের প্রেক্ষাপটে সেটা তার কাছে মানে তার গ্রহণযোগ্যতায় থাকে না। তাহলে সেই ক্ষেত্রে সেই তার গ্রহণযোগ্যতার মাত্রাকে ঠিক রাখতে গিয়েই, যেহেতু তার রুচির পরিবর্তন ঘটে, আমরা আগে বলেছি রুচির পরিবর্তন ঘটে, আয়ের পরিবর্তন ঘটে, মর্যাদার পরিবর্তন ঘটে, পেশার পরিবর্তন ঘটে, আরো বিভিন্ন কারণে তার মানে কি করে পরিবর্তন করতে পারে। তারপরে একটা পণ্য দীর্ঘদিন ধরে একই জিনিস ব্যবহার করে, সেটার প্রতি তার অনাগ্রহ
আসতে পারে। এমনতর বিষয়গুলোকে বিবেচনা করে কিন্তু প্রতিষ্ঠানের ক্রেতা শ্রেণী যদি অন্যদিকে মুখ করে, তাহলে সেটা প্রতিষ্ঠানের জন্য, সেটাকে বিবেচনা করেই কিন্তু প্রতিষ্ঠান ক্রেতার আগ্রহ, ক্রেতার কি বলে যে মানে বিশ্বাস, ক্রেতার মূল্যবোধ, এমনতর বিষয়গুলোকে ধারণ করেই, ক্রেতা কিভাবে ধারণ করে কোম্পানির প্রতি, এমনতর বিষয়গুলোকে ধারণ করে পণ্য ডিজাইনের আলোকে ক্রেতার আকর্ষণ ক্ষমতাকে কিভাবে ধরে রাখা যায়, আরো বাড়ানো যায় এবং আরো ভালো প্রতিষ্ঠা করা যায় ক্রেতার কি বলে আগ্রহ, ক্রেতার বিশ্বাস, সেই প্রচেষ্টা থেকেই কিন্তু প্রতিষ্ঠানের সুনাম কি করা হয়, অক্ষুণ্ণ রাখতে হয়। এবং সেটা পণ্য ডিজাইনের পরিবর্তনের বিষয়ের উপর অনেকটাই কি করে থাকে, নির্ভর করে থাকে। তাহলে এই হচ্ছে পণ্যের কি বলে যে সুনাম অক্ষুণ্ণ রাখা। তারপর হচ্ছে পণ্যের যে জীবনচক্র মোকাবেলা। পণ্যের জীবনচক্র মোকাবেলা বলতে বোঝায় একটি পণ্য বাজারে আসা এবং বাজার থেকে বিদায় নেওয়া সমকালীন অথবা বাজারে অবস্থানকালীন সময়ে তার কি বলে বিভিন্ন পর্যায়ে তাকে কি করতে হয়, মোকাবেলা করতে হয়। তাহলে পণ্য ডিজাইনের একটি পণ্য অনেক সময় দেখা যায় যে ইন্ট্রোডাকশন স্টেজ, যে তোমরা জানো যে পণ্যের যে জীবনচক্র, ইন্ট্রোডাকশন, গ্রোথ, ম্যাচুরিটি, ডেক্লাইন, অথবা কি বলে যে সূচনা স্তরের পূর্ব একটা স্তর আছে উন্নয়ন স্তর, উন্নয়ন স্তর, সূচনা স্তর, প্রবৃদ্ধি স্তর, তারপরে হচ্ছে কি বলে যে কমতি স্তর। তাহলে প্রথম অবস্থায় একটি পণ্য যেই অবয়ব, যে আকৃতি, যে গঠন নিয়ে আসে, বাজার চাহিদার আলোকে বা ভোক্তাদের অভিরুচির আলোকে, ভোক্তাদের পছন্দের আলোকে কোম্পানি বা প্রতিষ্ঠান যদি সেটা উপলব্ধি করতে পারে যে এটা এমন ভাবে না হয়ে এমন অন্যভাবে হওয়া উচিত, বা এই দিলে সেখানে ক্রেতার আগ্রহ বাড়তে পারে, ক্রেতার আকর্ষণ বাড়তে পারে, বাজার বৃদ্ধি করতে পারে, প্রতিযোগিতামূলক সামর্থ্য অর্জিত হতে পারে, তাহলে কোম্পানি কিন্তু একটি পণ্য হয়তো ম্যাচুরিটি স্টেজে সেটাকে কি করতে পারে, সেটার আকার আকৃতি বা ডিজাইনের মধ্যে কি আনতে পারে, পরিবর্তন করতে পারে। অথবা ডেক্লাইন স্টেজে কমতি স্তরে যদি বলতে পারে পণ্যকে টিকিয়ে রাখার জন্য এটার যেখানে জীবন যায়, তখন যদি এটা ডিজাইনের মধ্যে পরিবর্তন এনে পণ্য চমক সৃষ্টি করে নতুন ভাবে বাজারে কি করতে পারে, উদ্যম নিয়ে কি করতে পারে, বাজার দখল করতে পারে, ক্রেতার আগ্রহ কি করতে পারে, সৃষ্টি করতে পারে। তাহলে পণ্যের জীবন চক্রে মোকাবেলার জন্য কিন্তু পণ্য ডিজাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে যেটা, সেটা হচ্ছে যে প্রবৃদ্ধি বজায় রাখা। একটি প্রতিষ্ঠান তার সৃষ্ট ডিজাইনের মাধ্যমে তার যে বাজারে যে আস্থা, বাজারে তার যে কি বলে যে বর্তমান প্রবৃদ্ধির হার, সেটা কিন্তু ডিজাইনের অবদান। কেননা পণ্য ডিজাইনের কারণে তার একটা আগ্রহ থেকে পণ্যের বিক্রির হার অব্যাহত, বেশি বিক্রি থেকে বেশি মুনাফা এবং প্রবৃদ্ধির হার এভাবে বজায় থাকে। তাহলে পণ্য ডিজাইন মধ্যে যদি গতানুগতিক অথবা যেটা চলমান আছে সেটা যদি চিন্তা ভাবনার আলোকে কিন্তু সেটা বজায় রাখতে হবে, অথবা পরিবর্তন আনতে গেলে কিন্তু অবজারভেশন বা বাজারজাত গবেষণামূলক কার্যক্রমের মাধ্যমে কিন্তু কোম্পানির উপলব্ধিতে আসবে সেই ডিজাইন কি করতে হবে কিনা, পরিবর্তন করতে হবে না, অথবা যে ডিজাইন বিদ্যমান আছে সেটারও বিভিন্ন বিষয়গুলা স্থায়ীভাবে কতদিন পর্যন্ত, কত সময় পর্যন্ত এটা কন্টিনিউ করা যায়, এমনতর চিন্তা ভাবনা থেকেই কিন্তু তার বাজারজাত কার্যক্রম কি করতে হবে, উৎপাদন কার্যক্রমের বিষয়ে তার কার্যক্রম, ডিজাইন কার্যক্রম কি করতে হবে, পরিচালনা করতে হবে। যেহেতু আমরা বিষয় হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা, আসলে উৎপাদন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আজকের যেটা ষষ্ঠ অধ্যায়, সেটা হচ্ছে পণ্য ডিজাইন। তাহলে পণ্য ডিজাইনের মাধ্যমে কোম্পানি বা প্রতিষ্ঠান কি করতে পারে, তার যে অর্জিত প্রবৃদ্ধি, তার বর্তমান চলমান প্রবৃদ্ধি সে কি রাখতে পারে, বজায় রাখতে পারে, বা উচ্চ মানেও কি করতে পারে, ডিজাইনের কারণে কি করতে পারে, প্রবৃদ্ধি ঘটাতে পারে। তারপর হচ্ছে অস্তিত্ব রক্ষা। ব্যবসা ক্ষয়িষ্ণু অবস্থায় যদি কোম্পানি নতুন করে ডিজাইন করে, বা তার সৃষ্ট ডিজাইন এমন হয়ে গেল, বা প্রোডাক্ট লাইনে নতুন কোনো পণ্য আসলো, ওইটা কি বলে ডিজাইনের কারণে ব্যাপক চাহিদা পেল, তাহলে সেটা কিন্তু কোম্পানির পূর্বের ক্ষতিকে পুষিয়ে বর্তমানে নতুন ভাবে কি করতে পারে, তাকে প্রাণ দিতে পারে। তাহলে একটি ডিজাইন কারণে যদি ব্যাপক বাজারে সারা জাগে বা প্রতিযোগিতামূলক সামর্থ্য অর্জিত হয়, ক্রেতা আগ্রহ বৃদ্ধি থেকে পণ্যের অনেক সময় মূল্য উপেক্ষিত হয়, যেই দামে চাওয়া হয় সেই দামে সে কি করতে পারে, বিক্রি করতে পারে। ক্রেতার আগ্রহের উপর নির্ভর করে ডিজাইনের উৎপাদনকারী যে বুঝতে পারে তার ডিজাইন, সৃষ্ট ডিজাইনটা এমন যে ক্রেতার আগ্রহ মাত্রা এরকম মানের, তাহলে সে কারণে তার প্রবৃদ্ধি বিক্রয়ের মাত্রা আশাব্যঞ্জক, তাহলে সেই ক্ষেত্রে কোম্পানির অস্তিত্ব ফিরে পায়।
তার নতুন উদ্যমে সে কি করতে পারে, তার এই কার্যক্রম কি করতে পারে, পরিচালনা করতে পারে। তারপরে হচ্ছে কি বলে যে সম্পদের ব্যবহার। আসলে মানে একটি কোম্পানি বা একটি প্রতিষ্ঠান সার্বিক সব রকম সম্পদ ব্যবহারের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের মানে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়, এবং উৎপাদন কার্যক্রমের যে বিভিন্ন দিক আছে এর মধ্যে পণ্য ডিজাইন একটি অন্যতম দিক। পণ্য ডিজাইনের মাধ্যমে যদি একটি কোম্পানি তার সৃষ্ট বাজার ধরে রাখতে পারে বা বাজার আরো বৃদ্ধি করতে পারে, প্রতিষ্ঠিত মানে থাকতে পারে, তাহলে কিন্তু প্রতিষ্ঠানের উৎপাদন কার্যক্রম আরো ব্যাপকভাবে কি বলে সম্প্রসারণ ঘটে, এবং সম্প্রসারণ ঘটার ফলে তার সমস্ত ধরনের যে কি বলে যে তার ব্যবসায় বিনিয়োগিত তার মূলধন, তার জনবল, তার অন্যান্য সকল সম্পদ, এগুলা কি হয় ব্যবহারের ক্ষেত্রে কি হয় রচনা হয়। তাহলে তার কি হয় সম্পদের যথাযথ কি হয় কাঁচামাল, এগুলার কি হয় যথাযথ তার মেশিন যন্ত্রপাতি, তার মানে উৎপাদন পদ্ধতি সকলই তার কি বলে ভালো ডিজাইনের বলে মানে অত্যন্ত মানে কি বলে যে সচল বা কি পায় গতি পায়। তাহলে সম্পদের ব্যবহার কি হয় নিশ্চিত হয়। তাহলে এই হলো পণ্য ডিজাইনের গুরুত্ব। পণ্য ডিজাইনের গুরুত্ব একইভাবে যে আলোচনায় আছে উদ্দেশ্যের আলোচনাগুলো এই মানে এমনতর বিষয়গুলোর আলোকে পণ্য ডিজাইনের উদ্দেশ্যের আলোচনা কি করা যায়। তাহলে আমরা আজকের আলোচনাতে আমি আবার বলছি, মানে 2019-20 শিক্ষাবর্ষ যারা ইতিমধ্যে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে, অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, তোমাদের দ্বাদশ শ্রেণীর সিলেবাস অনুসারে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের মাঝামাঝি অধ্যায় থেকে যে সিলেবাস আমরা সেকেন্ড ইয়ারের বা দ্বাদশ শ্রেণীর মানে ক্লাস কার্যক্রম পরিচালনা শুরু হলো, এর প্রথম উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের আলোচনা, প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের আলোচনা আমরা প্রোডাক্ট ডিজাইনের উপর আলোচনা করলাম, এবং প্রোডাক্ট ডিজাইনের বিস্তারিত আলোচনা যা আছে তার মধ্যে থেকে আজকে পণ্য ডিজাইন বলতে কি বোঝায়, ডিজাইন সম্পর্কিত ধারণা এবং পণ্য ডিজাইনের গুরুত্ব সম্পর্কিত বিষয়ে আমরা আলোচনা করলাম। তোমরা মূল পাঠ্য বই থেকে যা কিছু আলোচনা করলাম এটা তোমরা দেখবে। আমরা পরবর্তী ক্লাসের অপেক্ষা থাকলাম। আমরা পরবর্তী ক্লাস ঠিক একই সময়ে একইবারে বুধবারে 12টায় দ্বিতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থী কিন্তু তোমরা মানে বর্তমানে এই প্রেক্ষাপটে যা মানে কি বলে প্রেক্ষাপটের সব বিষয়কে বিবেচনা করেই আমাদের কিন্তু পড়াশোনার কার্যক্রম কি রাখতে হবে, অব্যাহত রাখতে হবে। তাহলে এই বলে আজকের ক্লাস কার্যক্রম মানে সমাপ্ত করলাম। সবাইকে ধন্যবাদ। তোমরা পরবর্তী ক্লাসে উপস্থিত থাকবে।